নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। এলাকায় বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের বিক্ষোভ। সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হলো লক্ষ্মী গুহকে। দীঘায় জগন্নাথ মন্দিরে শুভ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নদীর ওপর তৈরি হচ্ছে ফুটব্রিজ। জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে সস্ত্রীক দিলীপ ঘোষ। ইসিএল কর্মীর মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। আসছে বিস্তারিত খবরে। এলাকায় বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের বিক্ষোভ। শনিবার দিন ঝড়ের পর থেকেই বিদ্যুৎহীন হয়ে পড়ে রয়েছে হুগলি জেলার খানাকুলের বিভিন্ন এলাকা। মানে যেটা ভাবা যায় না যে প্রচুর পরিমাণে তার ছেঁড়া এবং পোল ভাঙা হয়েছে, এবং সেই কাজগুলো তো আমরা অন্য জায়গা থেকে স্কিল লোক ছাড়া আমরা কাজ করাতে পারি না। তাহলে সেখানে আমরা স্কিল লোক জোগাড় করে বিভিন্ন জায়গা থেকে এনে কাজ করাচ্ছি এবং যত তাড়াতাড়ি পারি আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা চালাচ্ছি। পোল ভাঙার পরিমাণ বেশি থাকার কারণেই একটু ডিলে হচ্ছে। সবাইকে বলবো আমাদেরকে একটু সহযোগিতা করার জন্য, যেহেতু এরকম একটা প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে। প্রায় 3 দিন কেটে গেল, এখনো কোনো মেরামত করা হয়নি। বারংবার ইনের এসএসকে আগেও আমরা বলেছি, ইনি কোনো রকম কাজ করছে না। এই আমাদের এখানে একটা হসপিটাল রয়েছে, সেই পরিষেবা পাচ্ছে না, ঠিক আছে। তো এই মতো অবস্থায় আমরা এখানে এসেছি, রাডিও ইলেকট্রিক অফিসে এসেছি, যাতে আমাদের ফিটারটা চেঞ্জ করে, শুধু এমনি না, ফিটারটা চেঞ্জ করে আমাদেরকে পুনরায় পরিষেবা দেওয়া হয়, তার যেমন ব্যবস্থা করা হয়। গ্রামীণ হাসপাতালেও নেই বিদ্যুৎ পরিষেবা পাচ্ছেন না এলাকার সর্বসাধারণ মানুষজন, আর তারাই খুব বিদ্যুৎ দপ্তরের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খানাকুল থানার প্রশাসন, পুলিশ প্রশাসন আমাদের সাথে আছে, ওনারাও ছিল এবং আমরা সব রিসিভ পেয়েছি এবং সারা মানুষের যাচ্ছে, আমরা এখন ফিরে যাচ্ছি। এমনকি বিদ্যুৎ দপ্তর ঘেরাও করে বিক্ষোভও দেখাতে থাকেন বিক্ষোভকারীরা। 9টা প্রাইমারি স্কুল আছে, 2টো হাই স্কুল আছে, পিএইচই আছে, একটা স্বাস্থ্য কেন্দ্র আছে। তো সেই জন্য সেই সব জায়গাতে কারেন্টের না থাকার জন্য বহুত অসুবিধা হচ্ছে মানুষের। বিক্ষোভের খবর পেয়ে খানাকুল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান এলাকার মানুষজন। অন্যদিকে বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার রুমে ঢুকেও স্টেশন ম্যানেজারকে ঘেরাও করে উত্তেজিত জনতা বিক্ষোভ স্লোগান দেখাতে থাকেন। সমস্যা হচ্ছে যে আমাদের এখানে প্রায় 80 ঘন্টা অতিক্রান্ত, আমরা ইলেকট্রিক কোনো পাচ্ছি না, পরিষেবা পাচ্ছি না, সেই জন্যই আমরা ইলেকট্রিক অফিসে এসেছি। বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার সুরজিৎ বিশ্বাস জানান, যেভাবে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে মাঠে রাস্তায় পোস্ট ভেঙে পড়েছে, সেই মাঠের আলপথ দিয়ে পৌঁছানো কঠিন হলেও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা সেখানে পৌঁছাতে ইলেকট্রিক লাইনে গন্ডগোল হয়েছে, খুব তাড়াতাড়ি সমাধান করতে পারবেন বলেই আশ্বাস দিচ্ছেন তিনি। অন্যদিকে এই তীব্র গরমে ও বিদ্যুৎহীন থাকার ফলে এলাকার মানুষজনকে যথেষ্ট পরিমাণে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। আমাদের তার কেবল তার দেওয়া হয়ে গেলে কোনো সমস্যা থাকবে না। কেবল তারের পর থেকে যদি সামান্য একটা ঝড় দেয়, 3 দিন লাইন থাকবে না। বৃষ্টি হলে তার মুছতে 2 দিন লাগবে। এইভাবে দীর্ঘদিন চলছে। ওখানে আছে হসপিটাল আছে, হাই স্কুল আছে, ঠিক আছে, এবং ব্যাংক আছে, এছাড়া হচ্ছে পিএইচ আছে। আজকে 72 থেকে 80 ঘন্টার ওপর হয়ে গেল। ওইখানে প্রায় উনি একটু ভুল বলেছেন, 90%-এর ওপর মানুষ পরিষেবা থেকে বঞ্চিত, প্রায় 80 ঘন্টা। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হলো লক্ষ্মী গুহকে। মালদা জেলা সভাপতির পদ থেকে সরানো হলো লক্ষ্মী গুহকে। ডেট দেওয়া নেই। আমি কারো মারফত আমি জানতে পারলাম যে দালুবাবু চিঠি করেছে রাজ্য প্রেসিডেন্টকে, রাজ্য প্রেসিডেন্ট নাকি প্রেসিডেন্ট চেঞ্জ করার জন্য উনি বলেছে, রিকোয়েস্ট করেছে, এইটুকু আমার জানা। আর যদি কারো আইনপিসি করার ইচ্ছে থাকে নিজের পৈতৃক সম্পত্তিতে করুন, আমার কোনো আপত্তি নেই। যদি লিখে দিয়ে থাকে আমার কোনো আপত্তি নেই। কিন্তু বিশ্বনাথ গুহ সম্পত্তিতে 42,000 টাকা ট্যাক্স, 17 বছর বিয়ে, আপনারা জানেন বিশ্বনাথ গুহ মারা গেছে 17 বছর হলো, 42,000 টাকা ট্যাক্স, 3.5 লাখ টাকা মার্চের 25 তারিখে লাইনের বিল 17 বছরে কেন বাকি থাকবে? আমার এই প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে অফিসটা ভেঙে পড়ছিল, আপনারা দেখছেন এখনো রং হচ্ছে।
তার পরিবর্তে সভাপতি হলেন সন্দীপ সাহা। এর আগে আমি জেনারেল সেক্রেটারি ছিলাম, যাই হোক এখনো আছি, আমরা ইউনিয়নগত জেনারেল সেক্রেটারি আমি আছি এখনো। আমাদের তারপরে হচ্ছে এখন ডিস্ট্রিক্ট লেভেল থেকে আমাদেরকে আইএনটিসির আমাকে প্রেসিডেন্ট করেছে, ওয়ার্কিং প্রেসিডেন্ট করেছে কাজী নজরুল ইসলাম, হিজুল রহমানকে করেছে জেনারেল সেক্রেটারি জেনারেল, তারপরে জয়দেব মন্ডল, মানে এটা জেনারেল সেক্রেটারি। আমাদের ডিস্ট্রিক্ট কমিটি যেটা ভালো বুঝেছে সেটাই করেছে। অন্যদিকে জেলা কংগ্রেসের নেতৃত্বের এই রদবদলের সিদ্ধান্ত জানান দিতে না দিতেই প্রকাশ্যে এলো আইএনটিইউসির গোষ্ঠী কোন্দল। মালদা শহরের রথবাড়িতে অবস্থিত আইএনটিইউসির কার্যালয়কে ব্যক্তিগত সম্পত্তি বলে দাবি করে ওই অফিসে কাউকে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়ে দিলেন বিদায়ী সভাপতি লক্ষ্মী গুহ। যদিও দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈসা খানের দাবিতে রথবাড়িতে ব্যক্তিগত সম্পত্তি বলে দাবি করলে তারা আইনের দ্বারস্থ হবেন বলে জানিয়ে দিয়েছেন। আমি মিথ্যা বলতে পারি না, আমার সামনে সই করেছেন, এটা ডাল সই নেই, এটা ডাল বড়। কিন্তু অর্গানাইজেশনের মালিক নয়, মালিক হচ্ছে আমাদের কাজুজ্জামান যে আছে আমাদের স্টেট প্রেসিডেন্ট, উনার ফাইনাল ডিসিশন। উনি অনেক দিন থেকে করতে চাইছেন, উনি আমাদেরকে অ্যাপ্রোচ করেন যে আমরা নতুন মুখ দেখতে চাইছি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। দীঘায় জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দীঘায় জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উদ্বোধনকে ঘিরে একাধিক কর্মসূচি রাখা হয়েছিল রাজ্য জুড়ে। দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে লাইভ সম্প্রচারের মাধ্যমে অনুষ্ঠান দেখানোরও ব্যবস্থা করা হয়। বালুরঘাট দক্ষিণ দিনাজপুর জেলাশাসক দপ্তর চত্বরে বালুছায়ার সভাগৃহে এলইডি স্ক্রিনের মাধ্যমে জগন্নাথ মন্দিরের উদ্বোধন সরাসরি দেখানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক, জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তল, জেলা পরিষদের সভাপতি চিন্তামণি বিহা, সহকারী সভাপতি অম্বরীশ সরকার সহ জেলার বিভিন্ন আধিকারিক ও জনপ্রতিনিধিগণ। জেলা পরিষদের সহকারী সভাপতি অম্বরীশ সরকার জানান, দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন করেন, তাই রাজ্য জুড়ে বুধবার থেকেই বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। দীঘা সমুদ্র সৈকতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জগন্নাথ ধাম যেটা তৈরি হয়েছে দীঘায়, সেইটা আজকে উদ্বোধন হলো। সর্বসাধারণের জন্য তার দ্বারোদ্ঘাটন তিনি করলেন। সর্বস্তরের জেলার আধিকারিকগণ এবং আমাদের জনপ্রতিনিধিগণ সবাই মিলে আমরা এখানে সমবেত হয়েছিলাম, সবাই মিলে সেই সুন্দর মুহূর্তে সাক্ষী থাকবো। দক্ষিণ দিনাজপুর থেকে রিপন ভৌমিকের রিপোর্ট, গ্লোব নিউজ। নদীর ওপর তৈরি হচ্ছে ফুটব্রিজ। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী লোটা দেবী মন্দিরে যাওয়ার ফুটব্রিজের কাজ প্রায় শেষের দিকে। জলপাইগুড়ি শহর থেকে সামান্য দূরে করলা নদীর ওপরে চা বাগানের পাশেই রয়েছে লোটা দেবীর ঐতিহ্যবাহী মন্দির। মাঝখানে রয়েছে বিশাল করলা নদী। সেই নদী পেরিয়ে যেতে অনেকটাই অসুবিধার মুখে পড়তে হতো সাধারণ মানুষদেরকে। মন্দির দর্শন করতে যেতে পারতো না দর্শনার্থীরা। বিশেষ করে যে সমস্ত পর্যটকরা বাইরে থেকে এসে লোটা দেবীর মন্দির দেখতে আসতো, তাদেরকে ঘুর পথে অনেকটা মাইল অতিক্রম করে যেতে হতো মন্দিরে। নদী পার হওয়া অনেকটাই অসম্ভব ছিল, কারণ নদী পারাপারের জন্য কিছু মাধ্যম ছিল না। বর্ষাকালে জল ভর্তি থাকতো নদীতে, তাই এনবিডিডির উদ্যোগে করলা নদীর ওপর তৈরি হচ্ছে ফুটব্রিজ। আগামী 2-3 মাসের মধ্যেই পুরো কাজ শেষ হওয়ার কথা জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মচারীরা। মোটামুটি ধরেন আমাদের এই যেটা আপনার ব্রিজটা, সেই ব্রিজটা মোটামুটি আপনার হচ্ছে ফার্স্ট রাউন্ড শেষ, মানে বলা চলে যে ওপরে যে ডেক ঢালাইটা আছে, এই পিলারগুলো ছাড়া হচ্ছে ওপরে ডেক ঢালাইটা হলে মোটামুটি শেষ পথের দিকেই আসবে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে সস্ত্রীক দিলীপ ঘোষ। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন ও জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষ। প্রতিবাদে দিলীপগড় থেকেই শুরু হলো দলীয় কর্মী সমর্থকদের বিক্ষোভ।
বুধবার রাতে পশ্চিম মেদিনীপুরের সাংগঠনিক জেলা বিজেপির কার্যালয়ে দিলীপ ঘোষের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় দলীয় কর্মী সমর্থকেরা। একই সাথে দিলীপ ঘোষের ছবিটায় জুতোর মালা পরিয়ে বিক্ষোভ উগরে দেন দলের কর্মীরা। ক্ষুব্ধ বিক্ষিপ্ত দলীয় কর্মীদের কার্যালয়ে রীতিমতো তালা লাগিয়ে দেন তারা। ভারতীয় যুব মোর্চার জেলা সহ সভাপতি সুজয় দাস জানান, যেখানে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীরা রাজনৈতিক লড়াই করে চলেছেন, সেখানে দীঘায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দিলীপ ঘোষ প্রমাণ করে দিয়েছেন তিনি তৃণমূলের সঙ্গে সেটিংয়ের রাজনীতি করছেন। দিলীপ ঘোষের পাশাপাশি দলের সভাপতি সুমিত মণ্ডলের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন দলের নেতাকর্মীরা। কিন্তু আজকে পশ্চিমবাংলার জনগণের কাছে একদম পরিষ্কার হয়ে গেছে যে দিলীপ ঘোষ তৃণমূলের সব থেকে বড় দালাল এবং গদ্দার। দিলীপ ঘোষ যদি আগামী দিনে ভারতীয় জনতা পার্টিতে থাকে, বহু কার্যকর্তা বসে যাবে, কিন্তু পশ্চিম মেদিনীপুর পুরাতন বিজেপি কার্যকর্তা দিলীপ ঘোষকে আজকে আমরা জুতো মালা পরিয়েছি, দিলীপ ঘোষ গাদ্দার হিসেবে আমরা স্লোগানে তুলেছি, দিলীপ ঘোষকে আমরা আর মানবো না। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। ইসিএল কর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। আনুমানিক 55 বছরের উড়িয়ার বাসিন্দা দেবরাজ জানা নামের ইসিএল কর্মীর আবাসন থেকে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বৃহস্পতিবার সকালবেলা পাণ্ডবেশ্বরের কুমারদিঘি কলিয়ারি উড়িয়াপাড়ায় এই ঘটনা স্থানীয় মানুষদের নজরে আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুদিন ধরে দেবরাজ জানাকে বাড়ি থেকে বের হতে দেখেননি কেউ। অন্যদিকে তার বাড়ির সদর দরজা একটু খোলাও ছিল। পাড়ার লোকেরা বাড়ির দরজায় উকি মারতেই দেখেন উঠোনে পড়ে আছেন দেবরাজ। সঙ্গে সঙ্গে পাণ্ডবেশ্বর থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেবরাজ জানার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠান। অন্যদিকে দেবরাজ জানার পরিবারের লোকজন থাকে দেশের বাড়ি উড়িষ্যায়। স্থানীয় সূত্রে জানা যায়, দেবরাজ জানা প্রচুর মদ্যপানও করতেন, কিন্তু কিভাবে মৃত্যু হলো সে সম্পর্কে কেউই এখনো অবগত নন। অন্যদিকে সমস্ত ঘটনার সত্যতা সামনে আসবে ময়না তদন্তের পরেই বলে দাবি করেছেন পুলিশ। পাণ্ডবেশ্বর থেকে সুকান্ত বাগদির রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 180089197444 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।